সাত সকালে গঙ্গারামপুরে মাছের বাজার, ফলের দোকান ও জলের কারখানাগুলিতে অভিযান চালালো ক্রেতা সুরক্ষা দপ্তর। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে 11টা পর্যন্ত গঙ্গারামপুর চিত্তরঞ্জন সবজি মার্কেট সংলগ্ন মাছের বাজার, ফলের দোকান ও বিডিও অফিস সংলগ্ন জলের কারখানায় হানা দেন ফুড সেফটি দপ্তর, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ক্রেতা সুরক্ষা দপ্তর। এই অভিযানে বেশ কিছু ওজন মাপার যন্ত্র বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও দোকানগুলিতে প্যাকেটজাত খাবারের ওপর নজরদারি চালানো হয়। দেখা যায় অনেক প্যাকেটজাত খাবারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ নেই। এই বিষয়ে দোকানদারদের সতর্ক করে দেওয়া হয় এবং স্পষ্ট বার্তা দেওয়া হয় যে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের স্বার্থ রক্ষা ও খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। এই দিনের এই অভিযানে উপস্থিত ছিলেন 3 দপ্তরের একাধিক আধিকারিকেরা। এ বিষয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক মনোজিৎ রাহা জানান, ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিলের নির্দেশে, ডিএম সাহেবের জেলা চেয়ারম্যান তার নির্দেশে আমরা গঙ্গারামপুরে আজকে বেশ কিছু সকাল থেকে বিভিন্ন মাছ বাজার, ফলের দোকান, ওয়াটার প্রসেসিং ইউনিটগুলোতে ইন্সপেকশন করছি এবং যেন সবগুলো ঠিকঠাক থাকে সেই ব্যাপারে চেষ্টা করছি। এবং আমাদের সাথে আছে সিএমওইচ অফিস থেকে ফুড সেফটি অফিসার আছেন, ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা আছেন, এবং লিগাল মেট্রোলজির তরফ থেকে ইন্সপেক্টর লিগাল মেট্রোলজি আছেন। এই 3টে দপ্তর এবং আমরা ক্রেতা সুরক্ষা দপ্তর এরা মিলে আমরা ইন্সপেকশন প্রোগ্রামগুলো করছি। আজকে শুরু করেছি। কোথাও কোনো পদক্ষেপ নিলেন? মাছ বাজারে গিয়ে দেখা গেল বেশিরভাগেরই রেজিস্ট্রেশন করা নেই, তাদেরকে খুব শীঘ্রই রেজিস্ট্রেশন যেন করে নেয় সেটার কথা বলা হলো। যে ওয়েট মেশিনগুলোতে গন্ডগোল আছে সেই ওয়েট মেশিনগুলোতে আমরা যেগুলো গন্ডগোল সেগুলো সিজ করা হলো, আর বাকি যেগুলো ঠিক আছে সেগুলো ঠিক আছে। ফলের দোকানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে জিনিসগুলো বিক্রি করছে সেগুলোতে ডেট ঠিকমতো করা নেই, কবে বানানো, কবে কিছু দেওয়া নেই, কতদিন ভালো থাকবে দেওয়া নেই। তাদেরকে আজকে বলে দেওয়া হলো যে নেক্সট বারে যখন আমরা এসে এরকম যদি দেখি তাহলে আইনত যেটা পদক্ষেপ সেটা করা হয়। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।